আমরা একটি বরকতময় মজলিসে বসতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মজলিসটি হলো একজন মুসলিম নারী ও পুরুষের মাঝে বিবাহ বন্ধনের অনুষ্ঠান। ফিতনাপূর্ণ যুগে ঈমান এবং সতীত্ব রক্ষা করার জন্য বিবাহ একটা উত্তম পন্থা মাধ্যম। মানুষের জীবনের তাকাজা, জরুরত, চাহিদা এই সব কিছু একটা পর্যায়ে প্রবল হয়, যেটাকে হালাল পথে ব্যয় করতে হয়। আর এর জন্য সবচেয়ে উত্তম পন্থা হল বিবাহ শাদীর ব্যবস্থা। বিবাহের জন্য মেহনত করা, প্রয়োজনীয় পরামর্শ, দৌড়ঝাঁপ ইত্যাদি এই সবগুলি নেকির কাজ। এমনকি কিতাবে লিখছে নফল ইবাদতের চাইতেও আফজল কাজ হইল বিবাহ শাদীর অনুষ্ঠানাদি করার জন্য ব্যবস্থাপনা করা। অনেক বড় কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তরিকা হলো ছেলে মেয়ে উপযুক্ত হইলেই বিবাহ বন্ধনে আবদ্ধ করাও, যাতে করে গুনাহ না হয়। এক হাদিসের মধ্যে আসছে, কারো মেয়ের বয়স যদি 12 হয়ে যায় আর বাবা তাকে বিয়ে শাদী না দেয়, সে যদি কোনো গুনাহে লিপ্ত হয়, ফাইন্নামা ইসমুহা আলা আবিহা, তার গুনাহটা তার বাবার আমল নামায় যাবে। ছেলের ক্ষেত্রেও এইরকম। এই ফিতনাপূর্ণ যুগে আমরা জানি, শুনি, কানে আসে, দেখি কত রকম অঘটন। এই সব কিছুর মূল হইল বিবাহ শাদীতে দেরি করানো। অনেক ছেলেরা বিবাহ শাদী দেরি হওয়ার কারণে বিভিন্ন কুপথে গিয়া জীবন নষ্ট করতেছে, যৌবন নষ্ট করতেছে, পরে একদম সংসার জীবনে অযোগ্য হয়ে যেতেছে। এটা আমাদের মাতা পিতা মুরব্বীদের অবহেলা বা বেখেয়ালির কারণে এই দুর্ঘটনা অনেক বেশি ঘটতেছে। চরিত্রও নষ্ট হইতেছে, দিনও নষ্ট হইতেছে, তার সাথে তার স্বাস্থ্যও নষ্ট হয়ে যেতেছে। সব দিক থেকে বিপর্যয় আসতেছে। আমাদের সকলের কাজ হইল ছেলেপিলাদের প্রতি খেয়াল রাখা, যত সম্ভব তার দ্রুত বিবাহ শাদীর ব্যবস্থা করা। অনেকের চিন্তা থাকে, একটা ছেলে কি করে এখনো কিছুই করে না, বয়স যাই হোক পায়ে দাঁড়াইতে হবে, এইরকম উপার্জন করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নাসবুল আইন থাকে। ওই পর্যায়ে পৌঁছেও না, বিবাহ শাদীও হয় না। এতে কিন্তু শান্তি বাড়ে না, অশান্তি বাড়ে, দুর্ভোগ বাড়ে, গুনাহ বাড়ে। এতে করে মাতা পিতা সন্তানের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, বিষাক্ততা ছড়ায় পড়ে। ইসলামী শরীয়তের ফয়সালা হলো এটা, বড় ধরনের কিছু হবে, বিরাট সম্পদের মালিক হবে, এমন তা কাম্য নয়। হালাল তরিকায় ডাল ভাত খাইতে বললে হইল, স্ত্রীর মোহর আদায় করার যোগ্যতা থাকলেই হইল। ছেলেদের ভিতরে 3টা গুণ বিশেষভাবে কাম্য। এক হাদিসের মধ্যে আসছে, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। যখন প্রস্তাব দেয় কোনো ছেলে যার দ্বীন আখলাক 2টা গুণ তোমার কাছে পছন্দের, তার কাছে বিয়ে দিয়ে দাও। তা যদি না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, পৃথিবীতে অনেক বড় ফিতনা ফাসাদ শুরু হবে। এটা ভুক্তভোগী আমরা নিজেরাই। এছাড়া আরেকটা গুণ তার সঙ্গে আছে, ছেলে কি করে, সে কি অকর্মা নাকি তার ভিতরে কাজ করার মতো যোগ্যতা আছে, কর্মঠ। এই 2 গুণের সাথে এই কর্মঠের গুণটাও লক্ষ্য করা, যাতে করে পরবর্তী জীবনটা চলার মতো ব্যবস্থা হয়ে থাকে। এই সহজ সরল গুণাবলীকে আমরা কাছে রাখি নাই, দূরে ফেলাই দিছি। মেয়ের ভিতরে কি গুণাবলী, নেককার মেয়ের গুণাবলী কি? এক হাদিসের মধ্যে আসছে, নেককার মহিলা হচ্ছে আল মারাতুস সালিহা। নেককার মহিলাকে স্বামী যখন তার দিকে নজর করে, দেখে, তো সে সন্তুষ্ট হয়, দিল থেকে আনন্দ লাভ করে। এবং স্বামী যখন কোনো হুকুম করে, সে নির্দ্বিধায় তা পালন করে।
কোনো কসম দিয়া কোনো হুকুম দিলে সেই ক্ষেত্রে স্বামীর কসম ভাঙতে হয় না, নারী সেটাকে অবশ্যই পালন করার চেষ্টা করে। স্বামীর অবর্তমানে তার মাল সম্পদের হেফাজত করে, নিজের ইজ্জতের হেফাজত করে। এইসব গুণাবলী হলো মেয়েদের ভিতরে। আমরা এইসব গুণাবলীর প্রতি নজর দেই নাই, নজর চলে গেছে অনেক দূরে, জাহিরি শিক্ষা দীক্ষা ইত্যাদির নজর বেশি গেছে, যার জন্য এই ক্ষেত্রেও বিপর্যয় আসছে। ভবিষ্যৎ বংশধরও কোন পর্যায়ে যাইতেছে আমরা তা নিজেরাই উপলব্ধি করতে পারতেছি। যাই হোক, আগামী জিন্দিগি যাতে সুন্দর হয়, প্রত্যেকেই নবী আকদাসের বাতানো তালিম মোতাবেক জীবন যাপন করি। ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে যাতে করে গুনাহ থেকে সমাজ মুক্ত হয়, পাপ মুক্ত হইতে পারে, স্বাস্থ্য রক্ষাও হয়, আখলাকও ঠিক থাকে, সকলের চেষ্টা দ্বারাই সম্ভব। সবচেয়ে আসান কাজ ছিল বিবাহের কাজ, আর এখন সবচেয়ে কঠিন কাজের বিবাহের কাজ। আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করলেন, মুহাজির সাহাবী, মদিনায় আসছেন। মদিনা শহরটা খুব ছোট্ট ছিল। বর্তমান যারা গেছেন যে মসজিদের যে অংশটা আছে এই পরিমাণে ছিল মদিনাটা। এই সামান্য জায়গার ভিতরে বসবাস করতেন অনেকগুলি ফ্যামিলি। রাসূল আকদাসও ওখানেই বসবাস করতেন, জানিয়াতুল হুজরা ওখানে আছে। এই জায়গার মধ্যে হয়তো আব্দুর রহমান বিয়ে করলেন, রাসূল আকদাস জানেন না, এত কাছে, মানে ওনাকে জানানোর প্রয়োজনও বোধ করলেন না, বিয়ে শাদী হয়ে গেল। দিনের বেলা রাসূল দেখলেন আব্দুর রহমান আউফের গায়ে একটা পরিবর্তন, আনন্দ, চেহারা একটা ছাপ আছে তার মধ্যে, রঙের রং মানে রং ছিটানো নয়, তখনকার যুগের আতর তৈরি হইতো, নিজ হাতে গড়া হইতো, তার মধ্যে একটা রং থাকতো, ওই সুগন্ধি ছিল, লাগাইছে রং বোঝা যায়। ও আলাইহি সুফরাতুন, হাদিসের মধ্যে আসছে। জিজ্ঞাসা করে মা হিয়াম, আব্দুর রহমান কি হয়েছে, তুমি বিয়ে করছো? জি হুজুর বিয়ে করছি। হুজুর দেখা হইলো, যাই না বুঝলেন, জিজ্ঞাসা করে বুঝলেন, জানলেন, এর আগে জানতেন না। তাহলে এত সহজ সরল ছিল, আল্লাহ নবীকে পর্যন্ত জানানোর প্রয়োজনীয়তা বোধ করা হইতো না। আর আমরা অনেক চিন্তা, অমুকে আসবে, তুমকে আসবে, বিদেশ থেকে আসবে, না হলে হবে না, অনেক কিছু চিন্তা করি। 6 মাস 8 মাস পার হয়ে যায়, এতে করে অশান্তি বাড়তেই থাকে। তো এই সহজ সরল কাজটাকে অনেক দূরে ফেলে দিছি। রাসূলের আকদাসের তরিকাকে আমরা কাছে তাই না আনি নাই, যার জন্য আমাদের এই অশান্তি সর্বস্তরে আছে। এই কাজটা সহজ সরল করলে, দেখেন মোহর ছিল খুব সামান্য। রাসূল আকদাসের বিবিদের মোহর ছিল, মেয়েদের মোহর ছিল 480 থেকে 500 দিরহাম, যার পরিমাণ ছিল বর্তমান হিসাব করলে সর্বনিম্ন 133 ভরি রূপা। 133 ভরি রূপার দাম বর্তমানে কত? 1,69,000 বা 70,000। এটা ছিল বিবিদের মেয়েদের মোহর। মোহরের ক্ষেত্রে আমরা অনেক বেশি ধার্য করি, আর মোহর বেশি ধার্য করার কারণে কষ্ট হয় দুই পক্ষেরই। ছেলের বিবাদে দেরি হয়, টাকা জোগাড় করতে সময় লাগে, আর একটা খারাপ নিয়ত কাজ করে, মোহর কম ধরলে যদি বিয়ে ভাঙ্গা জায়গা তাহলে অসুবিধা। এই জন্য আগের থেকেই ভাঙ্গার চিন্তাটা করে, জড়ানোর চিন্তা করে না। যে ইসলামী চিন্তা চেতনা না, চাই খায়ের খাই না, মঙ্গল কামনা না, চিন্তা থাকতে হবে যে দুজনের সম্পর্ক বহাল কিভাবে থাকে, যতদূর চেষ্টা করা। কিন্তু আমরা প্রথম থেকেই চিন্তা করি ভিন্নটা। আল্লাহ আমাদের সেই বুঝ দিয়ে দেন, হেদায়েত নসিব করেন। এরকম জীবনের সকল ক্ষেত্রেই যদি আমরা সুন্নত রাসূলকে জিন্দা করি, আঁকড়ে ধরি, সকল ক্ষেত্রেই শান্তি নেমে আসবে। সেটা মহল্লায় হোক, আর পারিবারিক হোক, আর সমাজেই হোক, আর রাষ্ট্র থেকে রাষ্ট্রেই হোক, সব ক্ষেত্রে নিবিড় তরিকা আছে। আমরা চেষ্টা করব সকল ক্ষেত্রেই এই তরিকাকে বহাল রাখতে। হাদিসে পাকে আসছে, আ'লিনুন নিকাহ ওয়া জা'লুহু ফিল মাসাজিদ, তোমরা বিবাহের ঘোষণা দাও, মসজিদে কায়েম করো, যাতে করে লোক সবাই জানতে পারে, মহল্লার লোক, মুসল্লিরা, যে বিবাহ হইতেছে, সকলের দোয়াও মিলে, অংশগ্রহণও হয়। আমাদের দেশে দাওয়াত দিতে হয় ভিন্ন করে, রসম বানায় ফেলছি, কার্ড দিতে হয়, দাওয়াত করতে হয়, খাওয়ার অনুষ্ঠান করতে হয়, না হলে বিয়ে হয় না। যদি বলা হয় যে ভাই অমুকের বিয়ে হবে, একটু বসবেন, অনেকেই লজ্জাবোধ করবে, অপমান মনে, হ্যাঁ আমি রাস্তাঘাটের নাকি আমার এই অপমান করে, আমার দাওয়াত দেয়নি, বসবো কেন? উল্টা মনে করে
সুন্নত জিন্দা না থাকার কারণে এই উল্টা বুঝ তৈরি হয়ে গেছে। আর ওইটা আমল থাকলে এই বুঝ হইতো না। সরল সোজা সকলে হাত ঠিক আছে ভাই বিবাহ হবে, বসি দোয়া করি, চলো। মসজিদ সর্বোত্তম জায়গা পৃথিবীতে, দোয়া কবুলের জায়গা। নামাজের পরে বসলে সকলের মন ঠিক আছে, সবাই দুনিয়া থেকে বিচ্ছিন্ন, মন মসজিদমুখী আল্লাহমুখী আছে, পাক পবিত্র অবস্থায় আছে। এই মুহূর্তে কল্যাণের দোয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে আমরা আশা করি। তাই এখানে করা ওয়াজআলু ফি মাসাজিদ, মসজিদে এই কাজটা করো। বেশিরভাগ কাজটা আমরা বাইরে করার চেষ্টা করে থাকি, সুন্নতের খেলাফ। আর কি এরকম ভাবে অনেক কাজই আমাদের দ্বারা সুন্নতের খেলাফ হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আনন্দিত, মসজিদে বসা হয়েছে, দুই পক্ষ আছেন, নামাজের পরেই বসা আছেন, উপস্থিত আমরা আছি, সকলের মাঝে বিবাহ শাদী হবে। বিবাহের জন্য ইজাব এবং কবুল লাগে, প্রস্তাব গ্রহণ লাগে, দুই পক্ষ থেকেই তা হবে। মহর ধার্য করা লাগে, আমি শুনেছি মহর ধার্য করেছেন দুই পক্ষের মুখে শুনলাম 3.5 লাখ টাকা। এরপরে সাক্ষী লাগে, আলহামদুলিল্লাহ অনেক উপস্থিত সবাই, আমরা সবাই সাক্ষী বিবাহ শাদীর জন্য আমরা আছি। এখনই খুতবা পড়া হবে, এরপরে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد هوى وغوى وضل. اللهم أعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وقال تعالى قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم. وقال تعالى وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج إلى أن قال ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال صلى الله عليه وسلم لم تر المتحابين مثل النكاح. وقال صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة. وقال صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض. وقال صلى الله عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله عز وجل من امرأة صالحة إن أمرها أطاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها أبرته وإن غاب عنها نصحته في نفسها وماله أو كما قال عليه الصلاة والسلام. أيها الإخوة إن هذا وقت مبارك سينعقد فيه عقد الزواج الإسلامي واللقاء السعيد بين شكيل أحمد محمد شكيل وبين الأخت مينم إبها أركون نام আছে إسرات جهان إبها. ولا بد هناك من الصداق كما ذكر 350,000 تاكا. وكذلك لا بد هناك من الإيجاب والقبول كما سنعقد ونحن الحمد لله من الشهداء. تبارك الله فينا وفيكم.
আপনি বাবা না? ইশারা করলেই হাত ধরাইলাম, আর ইশারা লাগবে না। বলেন আমার মেয়ে ইসরাত জাহান ইভাকে 3.5 লাখ টাকা মোহর ধার্য করিয়া আপনার নিকট বিবাহের প্রস্তাব করলাম। আলহামদুলিল্লাহ। একটু জোরে আমি কবুল করলাম। আপনারা শুনছেন কবুল শব্দটা? ছেড়ে দেন সবাই বলি বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। الله নামাজের পরে নামাজের জায়গায় মসজিদেই বসা একজন নারী পুরুষ, মুসলিম নারী পুরুষের আকদ হইল। আল্লাহ সকল মুসলমানের উপস্থিতি যারা আছে তাদের উপস্থিতিতে কাজটা সম্পূর্ণ করা হইল। ইয়া আল্লাহ আপনি সকলের নেক দোয়া কবুল করেন, এই বিবাহ মজলিসকে আকদকে কবুল করেন, বরকতময় বানায়া দেন, ছেলে মেয়ের মধ্যে সুখ শান্তির ফয়সালা করে দেন, তাদের ঘরকে নেক আওলাদ দ্বারা ভরপুর করে দেন, তাদের জিন্দিগিতে খুব বরকত দিয়ে দেন, সকল কাজগুলি আমাদের সুন্নত মোতাবেক করার তৌফিক দিয়ে দেন। হে আল্লাহ দেশ জাতির সব কল্যাণের ফয়সালা করে দেন, সর্বত্র যাতে এভাবেই সুন্নত তরিকায় আল্লাহ বিবাহ সাদী অনুষ্ঠান হয় এরকম চেতনা ফিকির পয়দা করে দেন। হে আল্লাহ আমরা আপনার সুন্নত হারায় ফেলছি, দূরে সরে পড়ছি, যার জন্য অনেক অশান্তিতে ডুবে আছি। হে আল্লাহ সহি বুঝ দেন, সুন্নতের প্রতি আমাদের তাওয়াজ্জুহ পয়দা করে দেন। হে আল্লাহ শান্তি আমাদের শান্তির ফয়সালাই করে দেন। হে আল্লাহ এই পরিবারের মধ্যে খুব মিল মুহাব্বত মুওয়াফাকাত মুওয়াদ্দাত পয়দা করে দেন। হে আল্লাহ আমাদের সকলের জিন্দেগি বরকতময় বানায় দেন, ঈমান আমলকে মজবুত করে দেন, ঈমান নিয়ে থাকার বাঁচার তৌফিক দেন, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দেন। হে আল্লাহ যতদিন দুনিয়াতে আছি হক কথাগুলি সুন্নতের কথাগুলি হে আল্লাহ সহি তরিকায় ভুলে যাওয়ার তৌফিক দান করেন, সকল বাধা সরাইয়া দেন, সকল বাধা সরাইয়া দেন, দ্বীনের সকল শোভাকে সচল করে দেন। হে আল্লাহ সকলের দিলকে আপনার মুখী বানায় দেন। হে আল্লাহ যারা এই আন্দোলনে হে আল্লাহ শহীদ হয়েছেন, মারা গেলেন, তাদেরকে আপনি রহম করম করেন, মাফ করে দেন। হে আল্লাহ ন্যায্য অধিকার তাদের মিলিয়ে দেন। হে আল্লাহ যারা জীবিত আক্রান্ত তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। হে আল্লাহ নতুন উপদেষ্টা কমিটি, নতুন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ হইল, আল্লাহ এদেরকে সত্যিকার অর্থে দেশ ও কল্যাণের কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন, এদের দ্বারা ভালোটাই করায় দেন। আল্লাহ দেশকে সকলের আল্লাহ বাইরের সকল অপশক্তির নজর থেকে হেফাজত করেন। আল্লাহ ইস্তেমারিয়াত থেকে হেফাজত করেন। আল্লাহ স্বাধীনভাবে সকল কাজগুলি সহি তরিকায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা কুম বিনা রাউফার রাহিমা ইয়া খায়রাল মাসউলিন ওয়া ইয়া খায়রাল মু'তিন آتنا أفضل ما تؤتي عبادك الصالحين برحمتك يا